বিক্ষোভে জেনজি নেতাকে প্রকাশ্য চর, সিসিটিভি ও ইনসাইড রিপোর্টে ফাঁস হলো আসল রহস্য। আসসালামু আলাইকুম। ভারতের রাজনীতিতে এই মুহূর্তে ঘটে গেছে ইতিহাসের সবচাইতে শকিং এবং নজিরবিহীন এক হামলার ঘটনা। ভারতের কোটি কোটি তরুণ এবং জেনজি প্রজন্মের নয়নমণি, সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা নতুন রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে প্রকাশ্য দিবালোকের জনসভায় মধ্যে গণচর মারা হয়েছে। গতকাল 15ই জুন রয়টার্স এবং আল জাজিরা এই খবরটি আসার পর পুরো বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। 30 বছর বয়সী এই তরুণ নেতা যখন জয়পুরের এক বিশাল ছাত্র বিক্ষোভে সমর্থকদের কাঁধে চড়ে স্লোগান দিচ্ছিলেন, ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে দুজন অজ্ঞাত পরিচয় লোক এসে তার মুখে এবং ঘাড়ে একের পর এক থাপ্পড় মারতে শুরু করে। দর্শক, কে এই অভিজিৎ দীপকে? কেন ভারতের কোটি কোটি জেনজি তরুণ তাকে ভগবান মানছে? আর কেনই বা প্রকাশ্য সমাবেশে তাকে এভাবে চর মেরে অপমান করা হলো? এর পেছনে মোদী সরকারের কী কানেকশন আছে এবং এর সুদূর প্রসারী পরিণতি বা কনসিকুয়েন্স কতটা ভয়ঙ্কর হতে পারে, আসুন জেনে নেই আজকের এই এক্সক্লুসিভ ইনসাইড রিপোর্টে। দর্শক, এই ঘটনার ব্যাকগ্রাউন্ড বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। 2026 সালের মে মাসের মাঝামাঝি সময়ে ভারতের প্রধান বিচারপতি একটি মামলার শুনানির সময় ব্যঙ্গ করে বেকার তরুণ এবং আন্দোলনকারীদের ককরোচ বা তেলাপোকা এবং সমাজের পরজীবী বলে মন্তব্য করেছিলেন। এই অপমানের জবাবে বোস্টন ইউনিভার্সিটি থেকে পাশ করা পিআর স্ট্র্যাটেজিক অভিজিৎ দীপকে মে মাসের 16 তারিখে সম্পূর্ণ ব্যঙ্গাত্মক বা স্যাটার হিসেবে সোশ্যাল মিডিয়ায় একটি কাল্পনিক দল খোলেন, যার নাম দেন ককরোচ জনতা পার্টি। তিনি ঘোষণা করেন এই দল ভারতের অলস, বেকার এবং বঞ্চিত জেনজি তরুণদের প্রতিনিধিত্ব করে। কিন্তু মাত্র 3 সপ্তাহের মধ্যে এই তেলাপোকা আন্দোলন এমন এক গণবিস্ফোরণের রূপ নেয় যে ইনস্টাগ্রামে নরেন্দ্র মোদী বিজেপির চাইতেও দ্বিগুণ, অর্থাৎ প্রায় 22.5 মিলিয়ন ফলোয়ার ছাড়িয়ে যায় এই দলের। তাহলে ঠিক কী কারণে অভিজিতের ওপর এই চরকাণ্ড ঘটল? দর্শক, ভারতের সাম্প্রতিক নিট, মেডিকেল সহ বড় বড় সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং খাতা মূল্যায়নের চরম দুর্নীতির কারণে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে পড়েছে। এর প্রতিবাদে এই ককরোচ জনতা পার্টি ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পুরো ভারত জুড়ে রাজপথ কাঁপানো আন্দোলন শুরু করেছে। তারা মুখে ককরোচের মাস্ক পরে লাখ লাখ তরুণকে নিয়ে দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে জয়পুর পর্যন্ত অবরুদ্ধ করে ফেলেছে। ভারতের তরুণদের এই গণজাগরণ দেখে মোদী সরকার এতটাই আতঙ্কিত যে ইতিমধ্যে অভিজিতের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভারত সরকার তাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ঘোষণা করেছে। অভিজিৎ দীপকে চর খাওয়ার পর এক ভিডিও বার্তায় সরাসরি বলেছেন, এগুলো আমাদের ভয় দেখানো, হুমকি দেওয়ার এবং মূল আন্দোলন থেকে নজর ঘুরিয়ে দেওয়ার অপকৌশল, কিন্তু আমরা থামব না। দর্শক, এই চরমারার ঘটনার পরিণতি ভারতের বর্তমান সরকারের জন্য একটা বিরাট বুমেরাং বা গলার কাটা হতে চলেছে। প্রথমত, গণসহানুভূতি ও আন্দোলন তীব্র হওয়া। অভিজিতের ওপর এই কাপুরুষোচিত হামলার পর ভারতের 142 কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি যারা 30 বছরের নিচে, সেই জেনজি তরুণ প্রজন্ম এখন ক্ষোভে ফুঁসছে। এই চরকাণ্ড অভিজিৎকে রাতারাতি ভারতের তরুণদের কাছে একজন শহীদ বা লিভিং লেজেন্ডে পরিণত করেছে। ফলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আন্দোলন এখন আরও হিংসাত্মক রূপ নিতে পারে। দ্বিতীয়ত, বাংলাদেশের মতো ছাত্র অভ্যুত্থানের আশঙ্কা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন 2024 সালে বাংলাদেশে এবং নেপালে যেভাবে তরুণ প্রজন্ম বা জেনজিরা রাজপথে নেমে স্বৈরাচারী সরকারকে বিদায় করেছিল, ভারতেও এই ককরোচ মুভমেন্ট ঠিক সেই একই পথে হাঁটছে। যদিও অভিজিৎ বলেছেন তাদের শান্তিপূর্ণ আন্দোলন চান, কিন্তু এই ধরনের শারীরিক হামলা ভারতের তরুণদের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিচ্ছে, যা মোদী সরকারের পতনের ঘণ্টা বাজিয়ে দিতে পারে। দর্শক, সোশ্যাল মিডিয়ায় এই ছোট কৌতুক বা মিম যে আস্ত একটা দেশের সরকারকে কাঁপিয়ে দিতে পারে এবং প্রকাশ্য রাজপথে নেতার উপর হামলার পর তরুণদের এভাবে জাগিয়ে তুলতে পারে, তা সত্যি অবিশ্বাস্য। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।